নমস্কার, আজকে একটি গল্প শোনাবো। গল্পের নাম টাকা ধার। ভালো লাগলে পেজটাকে সাপোর্ট করবেন। কলমে পরিমল রায়। এই তো কিছুদিন আগেকার কথা। এক বন্ধু আমার কাছে টাকা ধার চেয়েছিল। আমি বললাম দিতে পারবো না। সে বলল ঠিক আছে। তারপর থেকেই সে আমায় এড়িয়ে চলতে শুরু করলো। এমন সে আর আমার সাথে কথাই বলে না। অথচ এক সময় সম্পর্কটা আমাদের বেশ ছিল। এই তো কিছুদিন আগেকার কথা। বলেছিল বাবা অসুস্থ, 3,000 টাকার দরকার, ওষুধ কিনতে হবে। সঙ্গে সঙ্গে টাকাটা দিয়েছিলাম এবং টাকাটা পেয়ে খুশি হয়ে সে বলল পরশুদিন স্যালারি পেয়েই দিয়ে দেবে। তারপর আর 1 বছর পেরিয়ে গেল। একদিন হঠাৎ টাকাটা আমার দরকার, চাইলাম। সে বলল এতটা নীচ মন, এই কটা টাকা কি আমি দিতাম না? তার জন্য চাইতে হলো? এমনভাবে সে কথাটা বলল যেন আমি তার কাছে টাকাটা চেয়েই বিরাট অন্যায় করে ফেলেছি। কিন্তু বাস্তবে আমি তার কাছে থেকে টাকাটা আর পাইনি। আর তারপর থেকে আমি ওর কাছে অচেনা মানুষ। এই তো কদিন আগে পাহাড়ে যাব বলে আমার ক্যামেরাটা চেয়ে বসলো একজন। ক্যামেরাটা ছিল আমার খুব শখের জিনিস, তাই দিতে রাজি হলাম না। তাই যে এ নিয়ে বিনিয়ে অনেক কথা শুনিয়ে দিল। আর শেষে এই কথাটা ও বলে চলে গেল, মানুষ খুবই স্বার্থপর। তারপর দেখি যে সে আর আমার ফ্রেন্ড লিস্টেই নেই। তারপরেকার কথা, আর একজন ছিল, সে খুব ভালো কথা বলতো। আমি মনে মনে ভাবতাম সে হয়তো আমার আপনজন। তাই তো কিছুদিন আগের কথা, আমায় যেখানে যেখানে বলল আমার এই পোস্টটা শেয়ার করো, তোমার পেজ থেকে শেয়ার করে দাও। আমি বললাম একটু ব্যস্ত আছি, চেষ্টা করব। কারণবশত ভুলে আর পোস্টটা শেয়ার করলাম না। তারপর থেকে সে বলল কথা বলাই বন্ধ করে দিল। আর এখন তার সাথে সম্পর্কটাই নেই। আরেক বন্ধু পড়ার জন্য একটি বই নিয়ে গিয়েছিল আর বলেছিল 1 সপ্তাহ পরেই বইটা ফেরত দিয়ে দেবে। মাস 7 পর বইটা নিজে থেকেই চাইলাম তার কাছে এবং সে বলল এ তো আর মহামূল্যবান কিছু না, না চাইলেও দিয়ে দিতাম। এমনভাবে কথাগুলো বলল, বইটা চেয়ে নাকি আমি তাকে অপমান করেছি। এখন কখনো রাস্তায় দেখা হলে সে মুখ ফিরিয়ে চলে যায়, আর কথা হয় না তার সাথে। আমার লেখা ও গল্প কবিতা পড়ে একজন মানুষ খুব প্রশংসা করত, আর প্রত্যেক গল্পতে লাইক কমেন্টও করত। সে আমায় বলতো এমন লেখা নাকি বেঁচে থাকতে রসদ যোগায়। সেই সূত্রেই আমার তার সাথে পরিচয়। খুব ভালোই পরিচয় হলো, আর কথোপকথনও হতে শুরু হলো এবং এক সময় মনে হলো সে আমার সব থেকে কাছের বন্ধু। একদিন সে নিজেই একটা গল্প লিখে আমায় পাঠিয়ে দিল আর বলল আমার পেজ থেকে পোস্ট করে দিতে হবে। আমি তার লেখাটা পোস্টটা শেয়ার করলাম না এবং আমি হয়ে গেলাম তার প্রতিদ্বন্দ্বী। এখন আমার লেখার প্রশংসাও করে না, বরং এড়িয়ে চলে। হ্যাঁ, এটাই হয়। এইভাবেই কত পরিচিত মানুষ অপরিচিত হয়ে যায়। চেনা খাতায় আমরা যাদের বন্ধু বলি আপনজন, তার কত সাহসে আমাদেরকে চিনিয়ে দেয়। কে বলেছে খারাপ ব্যবহার করলে মানুষ জীবন থেকে চলে যায়? মানুষ চলে যায় নিজের স্বার্থ পূরণ না হলে। আপনি যখন উচিত কথা বলবেন, সত্যের পথে হাঁটবেন, মুখের উপর না বলবেন, নিজের ভালোর কথা চিন্তা করবেন, তখন মানুষ কিছুতেই আপনাকে আর পছন্দ করবে না। শুধু দেখবেন সব থেকে চেনা মানুষেরা কত তাড়াতাড়ি অচেনা হয়ে যাবে। জানেন তো, এরা জীবন থেকে চলে গেছে। খারাপ লাগে ঠিকই, তবে আফসোস হয় না। নিজের মানুষ কাছে যখন
সৎ থাকবেন, তখন এই সংকীর্ণ স্বার্থের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে উদার প্রমাণ করবেন না কখনোই। এই রকম দুই একটা মানুষ জীবন থেকে চলে গেলে জীবনের ভার মুক্ত হয়। মনে রাখবেন, আপনার জায়গায় আপনি ঠিক। কজন আর আপনার জন্য আপনাকে ভালোবাসে বলুন তো? মানুষ ভালোবাসে নিজের স্বার্থেই, সবসময় নিজের স্বার্থ বজায় রেখেই চলে। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।